ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করছি। আমি দেখব যে তোমার পার্টনারের এনার্জি কি আছে, নেক্সট অ্যাকশন কি আছে, তোমাদের লাইফে থার্ড পার্টি আছে কি না, এবং তোমাদের লাইফে যদি থার্ড পার্টি থাকে তো থার্ড পার্টিটা কি কি থার্ড পার্টি, আজকে কোশ্চেন মার্কটা আমি রাখছি যে আমি দেখব কি থার্ড পার্টি রয়েছে তোমাদের লাইফে। টাকা পয়সা, কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আচ্ছা দেখবো সেটা আমি। পরিবার, সব কিছুই হতে পারে থার্ড পার্টি। ইগো, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছে, আটকানো রয়েছে। আচ্ছা, আমাদের যারা 6 জুন তারাপীঠ থেকে যারা হোমযজ্ঞ করবে, তোমরা অনলাইনেও করতে পারো, অফলাইনেও আমার সাথে গিয়ে করতে পারো। যারা যারা করবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও, ঠিক আছে? যোগাযোগ করে নিয়ে জেনে নাও। 6 জুন আমাদের তারাপীঠ থেকে হবে। তো তোমরা যারা যারা করবে তারা এবং যারা যারা সামনে গিয়ে করতে চাইছো, ইয়েস, আমার সাথে বসে যারা কাজ করবে, বিশাল বড় ব্যাপার। আমি ওই সময়টায় তারাপীঠে অ্যাভেলেবেল থাকছি। তো তোমরা যারা, আর যারা তো বিদেশে রয়েছো তারা তো আমি জানি তোমরা অনলাইনেই আমার অনুষ্ঠান তোমরা দেখবে। অফকোর্স আমি অনলাইনে, সে জানো আমি লাইভ করি, তো তোমরা অনলাইনে যারা বিদেশ ওই পারে যারা রয়েছো, আমি অলমোস্ট ইন্ডিয়ার সমস্ত স্টেটে আমার যেখান থেকে রিকোয়েস্ট এসছে আমি অলরেডি তোমার হচ্ছে কভার করছি। কিছু কিছু কান্ট্রির সাইডেও আমি অলরেডি গেছি। তো তোমরা জানো যে আমি যদি রিকোয়েস্ট পাই, যদি আমার একটা রিকোয়েস্ট অনেক আসে তখন আমি কিন্তু যাই। আচ্ছা, আমাদের যেটা হচ্ছে যারা তোমার হচ্ছে হার্বালের প্রোডাক্ট, যাদের বিভিন্ন প্রবলেম রয়েছে, শারীরিক প্রবলেম রয়েছে, ওরাল কেয়ার আমাদের এখন বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। যাদের দাঁতের মাড়ির সমস্যা এবং বিভিন্ন প্রবলেমে ওরাল কেয়ারটা অ্যাভেলেবেল হয়েছে। তারপরে যাদের হাঁটুতে বাতে উঠতে বসতে প্রবলেম হচ্ছে তাদের জন্য অ্যাভেলেবেল আছে। সুগারের যে ওষুধটা তোমার হচ্ছে সেটা কোনো সাইড ইফেক্ট নেই এগুলোর, ঠিক আছে? তো তোমরা এটাকে ইউজ করে দেখতেই পারো। তো যাদের যা প্রবলেম রয়েছে আমাকে যারা বলেছো আমি তাদেরটা বলে দিলাম। কেউকে থাইরয়েড তো অফকোর্স আমাদের কাছে আছে, এবং অনেকে এখন কিন্তু যথেষ্ট সুগারেরও রয়েছে। ইয়েস, আমার মুখে যেগুলো যেগুলো আসছে মোটামুটি আমি বলেই দিচ্ছি তোমাদের, অ্যাভেলেবেল হয়ে গেছে। তো যারা যারা নেবে তারা কিন্তু বুকিং করে নিতে পারো, কোনো আমাদের অল ওভার ইন্ডিয়াতে পাঠানো ব্যবস্থা আছে। আচ্ছা, যারা আমাকে বলছো অনলাইন ম্যাম আমরা ট্যারো রিডিং বুকিং করব, ইয়েস, আমার সেম অফিসিয়াল আইডি 9073539605। যারা বলছো ম্যাম, আচ্ছা আমি কিন্তু আমার জিনিস শুধু কেবলমাত্র যায় কেবল ইন্ডিয়াতে, আউট অফ ইন্ডিয়াতে এখনও পাঠানোর কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে? তো রিডিং কিন্তু আমি আউট অফ ইন্ডিয়াতে করি, অন্যান্য কান্ট্রিগুলোতেও আমি হিন্দি, ইংলিশ, বেঙ্গলিতে রিডিং করি। তোমরা দেখেছো আমার ইংলিশ ভিডিও রয়েছে, আমার হিন্দি ভিডিও রয়েছে, তো আমি কিন্তু করি। তো যাদের তোমার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে নিতে হবে রিডিং তোমরা কিন্তু নিতেই পারো, ওকে, নো প্রবলেম, ল্যাঙ্গুয়েজ কোনো ইস্যু নেই। তো তোমাদের যাদের রিডিং দরকার তারা অবশ্যই আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নাও। চলো, আজকে কিন্তু ভীষণ ভাইটাল আজকে রিডিংটা হতে চলেছে। দেখো আমি এতগুলো কোশ্চেন ছেড়েছি, দেখি ডিভাইন কি বলে। এই কার্ডটা বারবার আসছে, তোমাদের কিন্তু একটা ম্যাচিউরিটি রাখতে হবে। তোমাদের রিলেশনটা ভীষণ ইম্যাচিওর রিলেশন ছিল, আমার যা মনে হচ্ছে যে তোমাদের রিলেশনটা যদি প্রবলেম হয়ে থাকে তো ইম্যাচিউরিটি, তার মানে তোমাদের থার্ড পার্টি হতে পারে তোমাদের ইম্যাচিউরিটি, তোমরা দুমদাম করে কোনো ডিসিশন নিয়ে নাও, বা এরকমও হতে পারে যে তোমাদের ডিসিশনটা সঠিক তোমরা নিচ্ছিলে না, সেই কারণেও কিন্তু অনেকের রিলেশন ব্রেক হয়েছে। যাদের মিলছে তারা ক্লেম করে নিও, আমার শর্টসে গিয়ে ক্লেম করো। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মনিটারিও একটা তোমাদের কিন্তু প্রবলেম রয়েছে, বা থার্ড পার্টি তোমার পার্টনারকে টাকার জন্য হোল্ড করে রেখেছে। তোমাদের কাউরির ক্রাউন চক্র ব্লক আছে, কাউরির হার্ট চক্র ওপেন করতে হবে। দেখো, তারপরে দেখেছো থার্ড পার্টি কাউরির পরিবারের হতে পারে, যে তার কোনো ছেলে, বিবাহিত পুরুষ হতে পারে যে থার্ড পার্টির রোলে ভূমিকা হতে পারে, তার পরিবারের দাদা, তার পরিবারের বাবা মা, তার কোনো বন্ধু, মেল ফিমেল হতে পারে, যে হয়তো তোমাদের রিলেশনটাকে এখনও পর্যন্ত মেনে নিচ্ছে না, যার জন্য তোমার পার্টনার কি করছে, তোমাকে ছেড়েও বেরিয়ে যেতে পারছে না, অথচ তোমাদেরকে কিন্তু হোল্ড করে রেখেছে। এনি টাইপ অফ ফিগার হতে পারে,
সেটা তোমরা নিজেরা জানো। দেখো, তবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু একটা নাইট অফ কাপসের এনার্জি, তোমাদের কিন্তু একটা রিনিউয়াল মানে ও কিন্তু ভালোবাসার একটা কিন্তু প্রপোজাল তোমার কাছে দেবে। যারা প্রপোজাল আশা করছো যে আমার পার্টনার আমাকে কি দেবে, অফকোর্স আমি বুঝতে পারছি যে এখানে কিন্তু প্রপোজাল একটা তোমরা পেতে পারো। দেখেছো স্ট্রাগল করছে কোনো ক্ষেত্রে, আমার এখানে দেখে মনে হচ্ছে যে তোমাদের পার্টনার কিন্তু স্ট্রাগল করছে। কিছু হতে পারে যে মনিটারি ইস্যু বা থার্ড পার্টি তোমাদের পার্টনারকে রেখেছে বা ওর পরিবারকে হোল্ড করেছে। ইয়েস, পরিবারও কিন্তু এখানে থার্ড পার্টির রোল হতে পারে, যে তার জন্য তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসতে পারছে না। ও কিন্তু স্ট্রাগল করতে করতে কিন্তু আসছে। সব থেকে বড় কথা, ও কিন্তু তোমাকে ভালোবাসার প্রপোজাল কিন্তু দেবে। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রে এই একটা ব্যাপার রয়েছে। দেখি আরও একটু ডিটেলসে আমি গেলে বুঝতে পারবো। দেখেছো কাউরির ক্ষেত্রে কিন্তু বিবাহিত মহিলাও কিন্তু থার্ড পার্টি, বা তোমাদের ক্ষেত্রে এটা আমার যেটা মনে হচ্ছে থার্ড পার্টি তোমাকে বা তোমার পার্টনারকে যদি মানে রিলেশনটা আটকাতে হয়, তো নেগেটিভিটিও যদি মনে করে ও করছে। ঠিক আছে, তার মানে তোমাদের লাইফে কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, নেগেটিভিটিও কিন্তু চলছে। কিন্তু এটা যদি এগুলো কাটানো যায়, আমাদের যখন অনুষ্ঠান হয় সেই সময় তোমরা চাইলে কাটিয়ে নিতেই পারো। আগে পার্সোনাল রিডিং একটা করে দেখে নাও। পার্সোনাল রিডিং করার পর যদি থাকে তোমাদের ওপরে বা তোমাদের পার্টনারের ওপর, তাহলে এগুলোকে কাটানো যায়। ঠিক আছে, তো আর এটাও হতে পারে যে চোখ নাক কান খোলা, মানে তোমার পার্টনার কিন্তু চারিদিকে চিন্তা ভাবনা করে চলে, বা থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু খুব মানে ধূর্ত প্রকৃতির, চোখ নাক কান খুলে কিন্তু সে কিন্তু চালাচ্ছে তোমার পার্টনারকে। এই রকম একটা এনার্জিতে আমি কিন্তু পাচ্ছি। দেখেছো, আমি আগেন বলবো তোমাদের কিন্তু 7 চক্রা, তোমাদের কিন্তু চক্রা ওপেন করতে হবে, এবং তোমাদের অন্ধকার থেকে বা তোমাদের লাইফে প্রচুর প্রবলেম থেকে কিন্তু তোমরা বেরিয়ে যাবে। আমি এটাও কিন্তু দেখতে পাচ্ছি। দেখো, জাস্টিস দেবে। তোমার সাথে এতদিন যে কর্মাটা করেছে সেইটা কিন্তু এবার তোমার পার্টনার ভাবছে না, এবার আমাকে কিন্তু জাস্টিস দিতে হবে। এখানে 6 অফ লোটাসের এনার্জি রয়েছে। তোমরা কাউরির ছত্রছায়ায় থাকো। আমি এখানে তোমাদের যেটা টোটাল বলবো যে কোনো কিছু পরামর্শ করে চলো। যে ব্যক্তিটা তোমার লাইফে মনে হবে যে ব্যক্তিটা এর সাথে পরামর্শ করলে আমার লাইফে ইমপ্রুভমেন্ট হবে, তাহলে সেই ব্যক্তির সাথে তুমি পরামর্শ করো। সবার সাথে কিন্তু আলোচনা করলে জিনিসটা কিন্তু আরও কিন্তু গুপলেট হয়ে যেতে পারে। তো যে সঠিক মানুষ সেইখানে তুমি যদি আলোচনাটা করো, তাহলে দেখবে তোমাদের কিন্তু প্রবলেমটা কিন্তু মিলবে। আচ্ছা, আমাকে অনেকে বলছো যে ম্যাম আমাদের ক্রিস্টালও কিন্তু অল ওভার ইন্ডিয়াতে পাঠানোর ব্যবস্থা আছে। হ্যাঁ, তোমরা অনেকে কোয়ারি করেছো সিট্রিনের ব্যাপারে। ইয়েস, সিট্রিনও অ্যাভেলেবেল আছে বর্তমানে। তো তোমাদের যাদের যা ক্রিস্টাল লাগবে তোমরা আমার সাথে যোগাযোগ করে নাও। ঠিক আছে, জেমস্টোন ক্রিস্টাল রিলেটেড তো তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো এসব ডাবল বাজরাস তোমাদের কিন্তু নিউ বিগিনিং আমি আগেন দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার একটা স্ট্রং, এবার কিন্তু ও কিন্তু একটা প্রপোজাল আনবে এবং তোমার সাথে কিন্তু একটা নিউ বিগিনিং কিন্তু ও চাইছে। ঠিক আছে, তোমরা কিন্তু একটু বিচার বিবেক বুদ্ধি লাগিয়ে কাজ করো, তাহলে দেখো নিউ বিগিনিংটা কিন্তু পসিবল হয়ে যাবে তোমাদের লাইফে। তো তোমাদের আমি যেটা বলবো যে তোমাদের হচ্ছে আমার যেটা মনে হচ্ছে অনেকে স্যাক্রেল চক্র ওপেন করার দরকার আছে। একটু তোমরা আনন্দে থাকো, উৎফুল্ল থাকো, একটু গান বাজনা ডান্স এই সমস্ত নিয়ে থাকো। অফকোর্স তোমাদের লাইফে তো আমি দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি একটা উন্নতি বা একটা নিউ বিগিনিং কিন্তু আছে। এটা হচ্ছে জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। তোমার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। মিললে গো উইথ দ্য ফ্লো, না মিললে লেট গো করো। 7 অফ ডাবল বজরাস, তোমাদের এখানে কিন্তু তোমার পার্টনারের লাইফে কিন্তু অনেক অপশান আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ও এই রকম কিন্তু মানে এ ব্যক্তি কিন্তু মানে তোমার হচ্ছে অপশান খুঁজে বেড়ায়, বা টাকা থাকলে সৌন্দর্য খোঁজে, মানে স্টেবল মাইন্ড পারসন নয় যাকে বলা হয়। ওকে, তো এই রকম একটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখি তারপরের কার্ড কি আসছে, কার্ড কি বলছে।
তো তোমাদের কিন্তু বুঝতে পারছো না, অনেকের ক্ষেত্রে না আলো আঁধারির মধ্যেও তোমরা রয়েছো, যে বুঝতে পারছি না ম্যাম আমাদের লাইফে কি হতে চলেছে, যে আমাদের পার্টনার কি একটা স্ট্রং ডিসিশনে আসবে, না ও এইরকমভাবে অফ অ্যান্ড অন অফ অ্যান্ড অন অফ অ্যান্ড অন এরম করবে। এইটা তোমাদের কাছে কিন্তু অনেকের কিন্তু কোশ্চেন, যাদের সাথে মিলছে আমার শর্টসে গিয়ে রেজোনেট করছে লেখো। এম্পারারের এনার্জি, আমি কিন্তু সুলতানের এনার্জি দেখতে পাচ্ছি। তোমাদের কিন্তু পার্টনার ভালো পজিশন হতে পারে, ঠিক আছে। চারকে ফালাক, তোমাদের হচ্ছে হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা। আমি বললাম একটা কার্মার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, কার্মাটা যখন তোমাদের লাইফে কমপ্লিট হবে তোমরা কিন্তু একটা ভালো ফল পেতে পারেও, ঠিক আছে। এবং দেখবো অনেক চেঞ্জেস আসছে। তোমরা অনেকে না বিভিন্ন সাফার করছো, কার্মা সাফার করছো, কাউরির হেলথ ইস্যু আছে, প্রবলেম, কাউরির স্কিন ডিজিজ হয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি। যে তোমার তারপরে আমি দেখি যে এখানে তোমার হচ্ছে যে কি বলবো, যে তোমাদের একটা দিকে মনটাকে কেন্দ্রীভূত করো। তোমাদের এই আমি দেখতে পাচ্ছি এটা নয় ওটা, ওটা নয় ওটা, এই রকম করো না। যে কোনো একটা সাইডে মনটাকে, যে আমি এই লক্ষ্য আমি এগোচ্ছি, তো এই লক্ষ্যে তুমি এগো, একটা লক্ষ্য রেখে দাও। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের হিলিং চলছে, কেউ অসুস্থ আছো, কার সাথে মিলছে আমার, বা তোমাদের পার্টনারও হতে পারে, বা তার ফ্যামিলিতে কেউ অসুস্থ হতেই পারে। এটা কার সাথে মিলছে আমাকে কিন্তু অফকোর্স জানিও তোমরা। ফুলমুনের এনার্জি, অন্ধকার থেকে আলোর দিকে তোমরা যাবে। আমি এখানে কিন্তু অনেকেরই বলে দিচ্ছি যে সে হয়তো অসুস্থ কোনো কারণে, আমি কিন্তু বলে দিচ্ছি। আমার এই এনার্জিটা এসছে, দেখেছো অনেকে কিন্তু মা হতে চলেছো, বা অনেকের মা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি যে ছেলে হওয়ার ব্যাপারটা একটা রয়েছে। কার সাথে মিলছে আমাকে কিন্তু জানাবে তোমরা, আমার সোর্সে ক্লেম করে নাও। তোমাদের কিন্তু ম্যাজিকের এনার্জির কিন্তু আমি পাচ্ছি, আগেন বলছি তোমাদের রিলেশনটাই কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। আকস্মিকভাবে দেখবে তোমাদের পার্টনারের সাথে কিন্তু তোমাদের যোগাযোগ হয়ে যাবে, ঠিক আছে। একটু কিন্তু সময় লাগলেও তোমাদের কিন্তু দেখবে হঠাৎ করে হয়তো তোমাদের পার্টনার হয়তো তোমাদের কল মেসেজ করেছে বা কিছু, এরকম তো হতে পারে। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে না আমি একটা স্যাক্রিফাইসিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। তো বারবার কিন্তু তোমাকেই স্যাক্রিফাইস করতে হয়েছে লাইফে, বা তোমাকেই কিন্তু ছেড়েছে। যখনই প্রবলেম এসছে ও তোমার কাছ থেকেই কিন্তু পালিয়ে গেছে, ঠিক আছে। তোমাকে কিন্তু কদর দেয়নি, কিন্তু এখন ডিভাইন যেটা তোমাকে দেবে জাস্টিস, ওকে। এখানে মথের এনার্জি এসছে, আমি আগেন বলছি ট্রান্সফরমেশনের এনার্জি এসছে। কাউরির ক্ষেত্রে হতে পারে তার প্রিয়জনকে তোমরা হারিয়েছো, কেউ হতে পারে রিলেশনশিপটা থেকেই বেরিয়ে যাবে, কেউ হতে পারে যে তোমরা জাস্টিস পাবে। হ্যাঁ, তো তোমাদের কিন্তু আগেন আবার একটা জাস্টিসের কার্ডই এখানে শো করছে, যে আমি যেটা দেখতে পাচ্ছি যে ডিভাইন তোমাদের কিন্তু জাস্টিস দেবে, ঠিক আছে। কারণ তোমাদের সাথে যেটা হয়েছে সেটা ভালো হয়নি, আমি এখানে যেটা বুঝতে পারছি। তোমরা নিজেরাও আজকে জানো না যে তোমাদের সাথে কেন তোমাদের পার্টনার মিসবিহেভ করছে, কেন তোমাদের থেকে দূরত্ব বজায় রেখেছে। তোমাদের অনেকের কাছে এই কোশ্চেন, আমাকে তোমরা জানিও কার ক্ষেত্রে সেম। তো তোমাদের বাজে লোক চালনা করেছে, আমি যদি বলি একটা ডেমন প্রকৃতির লোক তোমাদের রিলেশনটাকে চালিয়েছে, যে প্রতি মুহূর্তে তোমাদের রিলেশনটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টায় রয়েছে, ঠিক আছে। এইরকম একটা তো এনার্জি আমি পেয়ে যাচ্ছি। দেখি তারপরের কার্ডটা দেখি। দেখো দ্য ওয়ার্ল্ডের এনার্জি, আমি বলছি না তোমাদের মধ্যে একটা ফুলফিলমেন্ট হবে, কিন্তু তোমাদের কিন্তু পার্টনার স্ট্রং সেক্সুয়াল ভাইবসে রয়েছে। তো তোমাদের আমি একটা এখানে ফুলফিলমেন্টের এনার্জিও আমি এখানে দেখতে পাচ্ছি, যে তোমাদের মধ্যে কিন্তু একটা ফুলফিলমেন্ট হতে চলেছে, বা তোমাদের পার্টনার কিন্তু এবার কিন্তু একটা তোমার প্রতি একটা স্ট্রং সেক্সুয়াল ভাইবস তো রয়েছেই। আর তোমরা কিন্তু অনেকে হোয়াইট তারার কিন্তু তোমরা পূজা করতে পারো, এটাও আমি বলছি। দেখি তারপরের কার্ডটা কি আসছে। আচ্ছা, তোমাদের কিন্তু টাওয়ার মুভমেন্ট চলছে অনেকের আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেকের পার্টনার কিন্তু হতে পারে যে তোমাদের কোনো শারীরিক মানসিকভাবে তোমরা দুর্ঘটনাগ্রস্ত, বা ম্যাজিশিয়ানের এনার্জি তোমাদের ওপর কিন্তু ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত কিন্তু করা হচ্ছে। আর আকস্মিকভাবে কিন্তু তোমার পার্টনারের সাথে কিন্তু তোমার কিন্তু যোগাযোগ হবে। আচ্ছা, পরের কার্ডটা দেখো, যে আমি কিন্তু তোমাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, বা কিছু চুরি হয়েছে এইরকম কিছু, বা এরকম কিন্তু কিছু হলেও কিন্তু হতে পারে, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। দুটো কার্ড আসছে, এরকম দুটো কার্ডই আমি নিয়ে নিই।
তো তোমাদের যেখানে তোমাদের কিন্তু একটু বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে। আর তোমাদের কিন্তু আগেন বলছি যে তোমাদের ওপরে কিন্তু বশীকরণের কিন্তু ব্যাপার আছে, তোমাদেরকে কিন্তু বশে রাখার চেষ্টা করা হচ্ছে। তো তোমরা এই জায়গাটা একটু খেয়াল রাখো। ওকে? তো তোমাদের ওভারঅল আমি যেটা দেখছি যে তোমাদের লাইফে যদি বলো যে থার্ড পার্টি কাউরির ফ্যামিলি হতে পারে, বিবাহিত নারী বা পুরুষ হতে পারে, বা তার মনিটারি প্রবলেম হতে পারে, এই রকমও কিন্তু হলেও হতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আর আমার অফিসিয়াল আইডি, কোনো কোয়ারি 9073539605, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ধন্যবাদ।